আকাশের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশে ঘিরে অনেক লোক বসে আছে সাদা কালারের জামা পরিধান করে। পণ্ডিতটা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয়। আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় কোনো মায়াজাদু আর নেই। সে নিজের মধ্যে ফিরে আসে। অন্যদিকে মাপসুরার চিৎকার শুনে ওর বাবা মা আরো কয়েকজন দৌড়ে যায়। মাপসুরা আকাশ আকাশ বলে জোরে চিৎকার করতে থাকে। মাপসুরের বাবা বলল, মা, আকাশ ঠিক হয়ে আছে, তুই এমন করিস না। মাপসুরা বলল, না, আমার আকাশ কই? আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার আকাশকে চাই, আমি ওকে দেখব। মাপসুরের বাবা বলল, মারে, তুই একটু শুয়ে রেস্ট কর, আকাশ ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। মাপসুরা বলল, না, আমি আকাশকে দেখব। এই বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ আস্তে আস্তে ওঠার চেষ্টা করে মাটি থেকে। মাপসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পণ্ডিতদের দুর্গ করাও শেষ। মাপসুরা পরিপালকের পরীদেরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে আর পাগলের মতো চুমো খেতে থাকে আকাশের সারা শরীরে। আমার কলিজার কিছু হয়নি তো, এই বলে আকাশের ঘাড়ে ঠোঁটে কপালে চুমো খেয়েই যাচ্ছে। সবাই তো শরমে চোখ বন্ধ করে রেখেছে। মেয়েটা কি করছে? আকাশ বলল, কলিজা, আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না বলি দেওয়া হয়েছিল, তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে বলতে থাকে, জীবিত হলেন কিভাবে? মাথার ঘাম পায়ে পড়েছে আমাদের আপনাকে জীবিত করতে। মাপসুরা আকাশকে জাপটে ধরে আছে, মনে হয় যে ছেড়ে দিলে আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশও মাপসুরাকে জড়িয়ে ধরে। এরপর আকাশকে আর মাপসুরাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাপসুরের বাবা আর পরিপালকের সকলেই মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছে। আর তার চেয়ে বড় কথা, আকাশকে মারলে মাপসুরাও মরে যাবে। সেই রাতে তাদের আবার বিয়ে হয় এবং সকল পরীদের সামনে মাপসুরের বাবা আকাশকে পরিপালকের রাজা হিসাবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশের আর মাপসুরার সন্তানই হবে এই রাজসভার অধিকারী। আকাশ তারপর মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসে। কেউ টেরও পায় না। সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে। রাতের বেলায় পরিপালকে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছা হয় পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাপসুরের বাবু হবে। আকাশ সবসময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়। গায়ের রং ধবধবে সাদা মাপসুরের মতো, কিন্তু চেহারায় পুরো আকাশের উপরে গিয়েছে। এভাবেই চলতে থাকে। 6 বছর পরে তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাপসুরা আর আকাশের বাবু। আর মাপসুরা তানিমের পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে জানি লুকিয়ে পড়েছে। এমন সময় আকাশ এসে মাপসুরাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। আমার কলিজাটা কি করে? মাপসুরা বলল, তোমার বান্দর পোলাটারে খাওয়াইতেছি, কিন্তু কোথায় গিয়ে যে লুকিয়ে পড়েছে খাওয়ার ভয়ে কে জানে। মাপসুরা তানিমকে এত ডাকাডাকি করে, কিন্তু তানিম বের হয় না। আকাশ বলল, আমার ছেলে অনেক ভালো, দেখেছো? সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে। এই বলে কোলে তুলে নেয় মাপসুরাকে আর ওদের বেডরুমে গিয়ে মাপসুরাকে ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আকাশ বলল, চলো তানিমের জন্য একটা খেলার সাথে আনি। মাপসুরা বলল, লাগবে না, একটাকেই সামাল দিতে পারি না, তিনার আরো একটা চাই। আকাশ বলল, তোমার না লাগলে নাই, আমার লাগবে বলে মাপসুরাকে আদর করতে শুরু করলো। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজায় বাড়ি দিতে থাকে। পাপা, মাম্মাম, তোমরা কোথায়? আকাশ বলল, তানিম, তোমার পাপা তোমার মাম্মাকে আদর করছে, তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। তানিম বলল, আচ্ছা বাবা, বেশি করে করো, কেমন? আমার খেলার সাথী যেন তাড়াতাড়ি পাই আমি। মাপসুরা বলল, বদলোক একটা, খবিস, নিজের ছেলেকে কেউ এসব বলে? আকাশ বলল, দেখেছো তোমার ছেলে কত স্মার্ট, সে বলেছে বেশি করে আদর করতে, আমি তাই করব। আরে ভাই, আপনারা কি শুনেন? হ্যাঁ, ওরা আদর করবে এটাও শুনতে হবে আপনাদের? যান সবাই নিজের বউকে গিয়ে আদর করুন। আসসালামু আলাইকুম গাইস, এখানেই শেষ হয়ে যায় পরি যখন বউ গল্প। গল্পের ভুল ত্রুটি সকলেই ক্ষমার নজরে দেখবেন। আর এতদিন গল্পের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এরপরে কি আপনারা রাফি গল্পের পরবর্তী পার্টগুলো চান, নাকি অন্য কোনো নতুন গল্প চান? অবশ্যই কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও আপলোড করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শীতটাকে ভালোভাবে উপভোগ করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।